এখন আমরা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো এর যে ট্যাগ কোশ্চেনের ব্যবহার এটা সম্পর্কে একটু জানবো। একটু ভালো হয়, সর্বপ্রথম যে স্টেটমেন্টটা দেওয়া থাকে বা সেন্টেন্সটা দেওয়া থাকে এটাকে বুঝতে হবে পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে ওই পাশে নেগেটিভ করব, আর যদি এই পাশে নেগেটিভ হয় তাহলে ওই পাশে পজিটিভ করব। 2 নম্বর কাজ হচ্ছে কি, আমার যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের একটা প্রোনাউন নিব, ঠিক আছে। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা কি করতে হবে, ওই প্রোনাউনের সাথে সামঞ্জস্য রেখে নিতে হবে। আমি সর্বপ্রথম যখন এটা বললাম নট অনলি রাম বাট অলসো রূপা ইজ অনেস্ট, শুধু রামই নয় রূপাও কি সৎ, তখন আমি বুঝতে পারলাম যে এই স্টেটমেন্টটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। তার মানে আমার যে ট্যাগটা হবে এটা অবশ্যই অবশ্যই কি হবে, অ্যাফার্মেটিভ হবে। কি হবে, অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ পজিটিভ হবে। এরপর ফোকাস রাখতে হবে আমার যে সাবজেক্ট ছিল এটা অবশ্যই ভার্ব ছিল। কি ছিল, ভার্ব ছিল। এটা যদি ভার্ব হয় তাহলে এই অংশটা পুরোটাই কি বলেন, অবশ্যই অবশ্যই সাবজেক্ট। আর এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল কিভাবে বুঝবেন, একটু ফোকাস রাখতে হবে যে এই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। অবশ্যই এই ভার্বটা সিঙ্গুলার, কারণ ভার্বের সাথে কি আছে, অ্যাজ। তো যাই হোক, এই ভার্বটা যদি সিঙ্গুলার হয় আর এই ভার্বটা মূলত এই রূপা দেখে বসছিল, এইখানে রূপা ছিল বলেই কি হয়েছিল, ইজ। আপনি বলতে পারেন রাম হলেও তো ইজ হইতো, হ্যাঁ হইতো, 3rd person সিঙ্গুলার নাম্বার যেহেতু। তবে আমরা একটা বিষয় মনে রাখবো, নট অনলি বাট অলসো যখন থাকবে তখন আমাকে মনে রাখতে হবে বাট অলসো এর পরে যেটা থাকবে এটা 19-এর ভার্বটা হবে। তার মানে অবশ্যই ফোকাস রাখতে হবে, এখানে রূপাকে প্রাধান্য দিতে হবে, এজন্য তার পরিবর্তে প্রনাউন কি হবে, শি। আর একটা বিষয় ফোকাস রাখবেন, শি এর সাথে অবশ্যই কি হয়, ইজ। তার মানে এখানে অবশ্যই ইজ, তার মানে ইজ শি। বুঝতে পারছেন আশা করি। এরপর একটু ফোকাস রাখবেন, আমরা যদি একটু ফোকাস রাখি এখানে আর ছিল ভার্ব, কি ছিল, ভার্ব। আর ভার্বের সামনেটা পুরো কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে একটা বিষয় ফোকাস রাখেন, এই জায়গায় স্টেট, হ্যাঁ অবশ্যই এটা, এই ভার্বটা অবশ্যই কি বলেন, অবশ্যই প্লুরাল। তার মানে অবশ্যই অবশ্যই সাবজেক্টটাও কি ছিল, অবশ্যই প্লুরাল ছিল। আমি এখন ট্যাগ করতে আসবো, তার মানে একটু বুঝতে হবে যে আমাকে অবশ্যই অবশ্যই এই ট্যাগটা যদি হা বোধক তাহলে ওই পাশে কি করতে হবে, না বোধক করতে হবে, অর্থাৎ নেগেটিভ ট্যাগ এখানে হবে। তো আমি বুঝতে পারলাম যে নেগেটিভ করবো। এরপর সাবজেক্টটা যেহেতু প্লুরাল তার মানে এর প্রনাউন কি হবে, দুইটাই 3rd person, এই জন্য আমরা কি নিব, অবশ্যই দেই নিব। একটু ফোকাস রাখবো, দের সাথে কিন্তু অবশ্যই কি হয়, আর হয়। কি হয়, আর। আর আমরা জানছিলাম যেহেতু নেগেটিভ এই জন্য সংক্ষিপ্ত রূপে কি করবো, এন অ্যাপোস্ট্রফি টি, আর এন্ড দেই। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আর কোনোদিন এই দুইটার উপর থেকে কোশ্চেন আসলে ভুল হবে না। তারপর আমরা হচ্ছে